নমস্কার, আমি সুপর্ণা। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বরের জন্মদিন উপলক্ষে দুপুরে কী কী রান্না করেছিলাম। দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রাতের পালা। তো চিকেনগুলো আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, একটু লেবুর রস, গোলমরিচ দিয়ে। যেহেতু মেয়ে আর গৌতম নুডলস খেতে ভীষণ ভালোবাসে, তো ভেবেছিলাম একটু হাক্কা নুডলস করব এগ চিকেন দিয়ে, কিন্তু সেটা আর হলো না। নুডলসটা প্রায় 1 মাস আমার ঘরে পড়েছিল, ভেলোর থেকে ফিরে আর করা হয়নি, পুরো ফাঙ্গাস ধরে গেছে। খুব ভালো জায়গা থেকে নুডলসটা আনিয়ে রেখেছিলাম। শেষে পাশের রবিদার দোকান থেকে অগত্যাই চাউমিনের প্যাকেটই আনাতে হলো। একসময় আমার বড়মশার রোজকার বিকালের টিফিনই ছিল দোকানের কেনা চাউমিন, কিন্তু এখন আর সেটা করে না। একেবারে চাউমিন থেকে সোজা মুড়িতে চলে এসেছে নিজের শরীরের কথা ভেবে। সকালে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাতে বিকালে শরীরটা বেশ খারাপ হয়েছিল। তারপর একটু সুস্থ হওয়াতে রান্নাঘরে চলে এসেছি। আর সেই বিকাল থেকে গৌতম বলে যাচ্ছে যে অনেক দিন আমরা বাইরে কোথাও খেতে যাইনি, চলো তিনজনে মিলে আজকের বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি। কিন্তু আমি ভীষণ অবাধ্য, যেটা ভেবে রেখেছি সেটাই করব। কিছুদিন আগে ইনস্টাগ্রামে কোরিয়ান উইংস বা হানি উইংসের রেসিপি দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। অবশ্য ওই রেসিপিতে উইংসগুলো পুরো ডিপ ফ্রাই করা হয়। আমার তো একদম তেল মশলা খাওয়া বারণ, তো আমি ডিপ ফ্রাই করে নিই, ওইভাবে চাপা দিয়ে ওইটাকে ফ্রাই করে নিচ্ছি অল্প তেলে। আর এদিকে চাউমিনেরও প্রিপারেশনটা করে নিচ্ছি। অবশেষে গৌতমবাবুর হেল্প নিলাম, যেহেতু আমি এক হাতে করে উঠতে পারছি না। গৌতমবাবু নুডলসটা নাড়িয়ে দিচ্ছে আর এদিকে আমি চিকেনের প্রিপারেশনটা কমপ্লিট করছি। রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা খুব একটা বড় কথা নয়, কিন্তু নিজের মানুষটার জন্যে নিজের হাতে ভালোবেসে কিছু রান্না করতে আমার তো ভীষণ ভালো লাগে। উইংসগুলো তো ফ্রাই হয়ে গেছে, এখানে একটা সস বানিয়ে নেবো। আর এখানে তোমাদের গৌতমদা, ওকে একটু চাউমিন করার জন্য হেল্প চেয়েছিলাম, এখন বেসিনের বাসনগুলো মাজতে শুরু করেছে। আচ্ছা তোমরাই বলো, রেস্টুরেন্টে গেলে কি এই মুহূর্তগুলো পেতাম? হয়তো রান্না করতে হতো না, কষ্টটা কম হতো, হয়তো জিনিসগুলো খেতে আরেকটু টেস্টি হতো, কিন্তু এই ভালোবাসাটা সম্পূর্ণ আলাদা। অল্প তেলে সামান্য রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে তাতে একটু টমেটো সস, ভিনিগার, একটু সয়া সস, একটু চিলি ফ্লেক্স, অনেকটা মধু, আর নামাবার সময় রোস্টেড সাদা তিল দিয়ে নামিয়েছিলাম। যেহেতু উইংসটায় সস ছিল বলে আমি নুডলসটা একদম প্লেন করেছি, সস দিইনি। যাই হোক, আমি ভিডিও করছি দেখে গৌতমবাবু আগে থেকে গেঞ্জি পরে রেডি ছিল, ভালো হয়েছে। আমার একমাত্র কন্যা খাওয়া দাওয়ার ব্যাপারে অপরিসীম ধৈর্য, রান্নাঘরের এক্ষুনি অধীর আগ্রহে শুধু টেস্ট করার জন্যই দাঁড়িয়েছিল। যাই হোক, গৌতমবাবুর অজুহাতে অনেকদিন পর বাড়িতে এই ধরনের খাবার বানালাম, খেলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।